বোর্ডিং এ তোমায় না পেয়ে ভাবলাম তুমি নিশ্চয়ই এখানে আছো। তারপর একা একা এরকম চুপচাপ বসে আছো যে? এমনি ভাবছিলাম। হ্যাঁ, আর তো ভাবতে হবে না। মিস্টার তালোয়ারকার খবর নিয়ে এসেছেন, আমরা দুজনেই পাস করেছি। চলো। কোথায়? কেন আমার ওখানে? চলো চলো। Good evening, Mother. Good evening. Mother, we both have come out successful in our examination. May God bless you. By the way, Mother Graham, I spoke to you about this girl. She knows Bengali. হ্যাঁ, মাদার সুপিরিয়র বলেছিলেন এই মিশনের স্কলারশিপ নিয়ে তুমি এতদিন এখানে পড়াশোনা করেছো। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটা তুমি পাঠিয়েছো, আমি পেয়েছি। কাল সকাল 9টার সময় একবার আমার সঙ্গে দেখা করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাদার। সত্যি এই কাজটা যদি পেয়ে যাই আমার খুব সুবিধা হয়। যশোদা, এতক্ষণ বসে বসে ভাবছিলাম রেজাল্ট বেরোবার পর কোথায় যাব, কি করব। থাক থাক, এখন আর তোমার সমস্ত ভাবতে হবে না। এখন চলো তো। হ্যাঁ। এসো। সত্যি পিয়াস, তুমি যদি আমাকে স্বামীজির কাছে না নিয়ে যেতে আর উনি যদি যত্ন করে না পড়াতেন তাহলে হয়তো কোনোদিনই পাশ করতে পারতাম না। কালই কিন্তু আমরা স্বামীজিকে প্রণাম করতে যাবো। বেশ তো, চলো না। তাহলে কাল সকালে তুমি এখানে চলে এসো, আমরা একসঙ্গে যাব। আচ্ছা। যশোদা, মিস্টার তালওয়ারকরকে দেখছি না কেন? মার্কেটে পাঠিয়েছি, আজ আমরা সেলিব্রেট করবো। সত্যি আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। ক্লান্তির পথ বুঝিবা ফুরালো বারে বারে শুনে কে যেন আমায় ডাকে, মোর ধূপ ছায়া আকাশে বুঝিছে তারা দীপ জেলে রাখে। কত ঝড় কত
লাগে জীবনে হাসিতে গেলে আখি কেন মেঘে ঢাকে বারে বারে শুনি কি যেন আমায় ডাকে মোর ধূপঝাড়া আকাশে বুঝি সে তারাদীপ জেলে রাখে। ডাকিতেছ এসো এসো প্রিয়, এসো বন্ধু, খুঁজাও তিয়াস, খুঁজাও তিয়াস, তিয়াস। ডাকিতেছ এসো প্রিয়, এসো বন্ধু, খুঁজাও তিয়াস, আমার তিয়াস। দ্যাটস ইট, দুষ্ট হয়েছে। ওগো সুন্দরী বিয়াস, তপস্বিনী কুমারী বিপাশা, জীবনের মিটাতে পিপাসা, তোমার নাম তো পর্যন্ত জেনে গেছে। তরঙ্গময়ী উচ্ছল রোজ সন্ধ্যাবেলায় তুমি এখানে আসো, সেটা বোধহয় লক্ষ্য করেছি। প্রচন্ড আবেগে যদি ঝাঁপ দিয়ে পড়ি, তবদারে করাঘাত করি, আছি উন্মাদ উল্লাস বহি। আমি শুনিয়াছি ওগো তপস্বিনী, খুলিয়া সবার পাশে রয়েছে বন্দিনী। ফিরে যেতে আমি আসি নাই, নির্ভীক পৌরুষ বলে আমি তব ব্রত ভঙ্গ চাই। ঝাঁপ দিয়া তব জলে, খুলিয়া তোমার পাশ, পুষ্পমাল্য দিব তব গলে। বিপাশা ঘুচাইছিল পাশ সে কোন অতীতে, আজ তুমি হয়েছ বিয়াস, ধ্বনির সঙ্গীতে ইঙ্গিতে প্রকৃতেছ। এসো প্রিয়, এসো বন্ধু, মিটাও তিয়াস, আমার বিয়াস। প্লিজ কাম ইন। আমি জানতে এসেছি এত কবিতা থাকতে হঠাৎ আপনি এই কবিতাটা রিসাইট করছিলেন কেন? আপনার এই অভিযোগের অর্থ ঠিক বুঝতে পারলাম না তো। এই কবিতাটা কেন যে আপনি রিসাইট করছেন তা বোধহয় আপনার ভালোভাবেই জানা আছে। আবেগটা সামলে রাখতে পারেনি। মানে? পাঞ্জাবের বিপাশা নদীতে সাঁতার কাটা খুব শক্ত, কিন্তু আমি আমার এক বন্ধুর সঙ্গে বাজি রেখে সেই নদীতে সাঁতার কেটেছিলাম। শুধু তাই নয়, তার তল থেকে একটি নুড়িও কুড়িয়ে এনেছিলাম। তাই এই কদিন ধরে আমার সেই জয়টিকে উপলক্ষ করে একটি কবিতা লেখার চেষ্টা করছিলাম। আর আমাকে দেখি আপনার কবিতার ছন্দ মিলে গেল। কিন্তু আপনাকে আমি এই প্রথম দেখলাম। এটা বিপাশা নদীর তীর নয়, এটা হলো দিল্লির কনস্টিটিউশন হাউস। কৈফিয়ত দিতে গিয়ে একটা চমৎকার মিথ্যে গল্প বানিয়ে বাহাদুরি নেবার চেষ্টা করছেন। আপনি ভুল জায়গায় আপনার প্রেরণা খুঁজছেন। আমার নাম বিপাশা জেনে আপনার আবেগটা সামলাতে পারেননি, তাই না? স্ট্রেঞ্জ, বড় অদ্ভুত যোগাযোগ তো। হ্যাঁ, এ তো রীতিমতো নাটক। না, এতক্ষণে আমাকে আপনার ভুল বোঝার কারণটা বুঝতে পারলাম। জানান, এই যে নুড়িটা দেখছেন, এই নুড়িটাই আমি বিপাশা নদীর তল থেকে কুড়িয়ে এনেছিলাম। আর এই যে রূপোর সিগারেট কেসটা, এটা আমার ট্রফি। এটা বুঝি বিয়াস নদীর কুমারী হৃদয়? ফাইন, চমৎকার বলেছেন তো। আচ্ছা, এটা যদি আপনার কপালে ছুঁড়ে মারা যায় কেমন হয়? কেন কেন তা মারবেন কেন? আপনি অতি অভদ্র, চতুর, মিথ্যাবাদী। কি ব্যাপার? ঠান্ডা করে দিয়ে এলাম, আর জীবনেও আবেগ আসবে না। কংগ্রাচুলেশন মিস ভট্টাচার্য। আরে দাঁড়াও দাঁড়াও, বিপাশার এখন ভীষণ মাথা গরম। কি হয়েছে? হবে আবার কি, ওই পাশের ফ্ল্যাটের ভদ্রলোক বিপাশার নাম করে কবিতা লিখছিল, বলে কিনা বিপাশা নদী সাঁতার দিয়ে পার হয়েছে। মিথ্যে কথা বলার জায়গা পায় না। আর আপনি ভদ্রলোকে ছেড়ে দিলেন? খুব শিক্ষা দিয়ে এসছি। বেশ করেছেন, দাঁড়ান এবার আমি দেখছি। না না, তার আর দরকার হবে না। ভদ্রলোক ভাবতেই পারেননি তার আবেগের পরিণামটা এত গুরুতর হবে। আর এরকম রূপ দেখলে কোনো ছেলের পক্ষে মাথা ঠিক রাখা সম্ভব নয়। এসো, আমার সঙ্গে রান্না করে একটু সাহায্য করবে। এসো। গুড মর্নিং মিস ভট্টাচার্য। যশোদা কোথায়? ও তো ওই স্বামীজির কাছে যাবে বলে রেডি হচ্ছে। ও হ্যাঁ মিস ভট্টাচার্য, দেখুন কাল আপনাকে ভদ্রলোক যা বলেছিলেন তা দেখছি সত্যি।
কার কথা বলছেন? এই দেখুন না, স্পোর্টস প্যাস্টামেতে বেরিয়েছে। ইঞ্জিনিয়ার দিব্যেন্দু চ্যাটার্জি বিপাশা নদী সাঁতরে পার হয়েছে এবং জলের তলা থেকে নুড়ি কুড়িয়ে এনেছেন। এ তো তার ছবিও দিয়েছে। দেখুন তো এটা ওরই ছবি কিনা। আপনি তো আমার সঙ্গে আসবেন? কোথায় বলুন তো? ওর কাছে ক্ষমতা চেয়ে নিয়ে আসি। তা বেশ তো, চলুন। हेलो, चटर्जी साहब कहाँ हैं? साहब तो कल दिल्ली छोड़ के चले गए। चले गए? पिया, चलो, আমি রেডি। হ্যাঁ, চলো। এর অনেকদিন পরে ছেলেরা আবার যখন সেই বাগানের মধ্যে খেলা করতে এলো, তখন তারা দেখতে পেল সে দৈত্যটা মরে পড়ে আছে, আর তার সারা দেহটা ফুলে ফুলে ঢেকে গিয়েছে। খালি ফুল, ফুল আর ফুল। যাও, স্বামীজি, আপনি কি কালই এলাহাবাদে যাবেন? হ্যাঁ, তুমি সব ব্যবস্থা করে দাও। স্বামীজি, তোমরা কেমন আছো? ভালো। থাক থাক থাক। তারপর কি সংবাদ বলো? আমরা দুজনই পাশ করেছি। পাস করেছো? ভগবান তোমাদের মঙ্গল করো। আমি কাল চলে যাচ্ছি কোথায় যাচ্ছ? পাঞ্চেতে। ট্রাইবাল ওয়েলফেয়ারের একটা বৃত্তি পেয়েছি। ও, শুনে ভারী খুশি হলাম বিপাশা। জীবনের সঙ্গে তুমি অনেক যুদ্ধ করেছো, আর তোমার কোনো ভয় নেই। তুমি এখন নির্ভয়ে এগিয়ে যেতে পারো। রিয়াস, ডিবিসি আমাদের নিমন্ত্রণ করেছে এই মাইথনে। শনিবারে ওদের একটা ডান্স ড্রামা হচ্ছে। তখনও ভারতবর্ষের বুকে গঙ্গার ধৃতপ্রহারিণী সলিল ধারা প্রবাহিত হয়নি। আজকের বিস্তীর্ণ গাঙ্গে উপত্যকা হিমাচল বক্ষকানার উর্বরতায় উর্বর হয়নি। তখনও আকাশ প্রসাদ ভিক্ষু। তখন সাগর সন্তানেরা মহাতপস্বী কপিল মুনির প্রধানালে ভস্য হলেন। সাপ বিনষ্ট পূর্বপুরুষদের উদ্ধার কল্পে ভগীরথ গেলেন তপস্যা করতে। তাঁর তপস্যায় তুষ্ট হয়ে পিতামহ ব্রহ্মা বরদান করলেন, উন্নত গঙ্গা মধ্যভূমিতে প্রবাহিত হবেন। তাঁরই পূত স্পর্শে মুক্ত হবেন, সদ্গত হবেন সাগর সন্তানেরা। মানস কন্যা গঙ্গার ধ্যান ভঙ্গ করে ব্রহ্মা বললেন, মা, তোমার ভূমিষ্ঠ হবার লগ্ন সমাগত। তুমি মর্তভূমে অবতীর্ণ হও। মহাকাল দৈত্যটি তোমার প্রচন্ড স্রোত বেগ আপন জটা জলে ধারণ করবেন। আমি শিবের মাথায় ঝরবো, আমি শিবের
তিনি নামতে লাগলেন শূন্য লোকপথে। পুণ্য পুষ্কর মেঘ লাজ বর্ষণের মতো বাড়ি ধারা বর্ষণ করে স্বাগত জানালেন গঙ্গা দেবীকে। সেই সঙ্গে বিগলিত দেব মহিমা মূর্তি পরিগ্রহ করে নামলেন ব্রহ্মপুত্র, সিন্ধু, সৌনভদ্র নদ রূপে। সঙ্গে সঙ্গে নামলেন চন্দ্রভাগা, শতদ্রু, যমুনা, সরস্বতী, বিপাশা, ইরাবতী, সরযূ প্রভৃতি নদী। দিকে দিকে ধ্বনিত প্রতিধ্বনিত হলো, ভয় নাই আর ভয় নাই। সূর্যটি জটা জালে অবতীর্ণ হলেন দেবী গঙ্গা। সূর্যটি জটা জালে নেত্রলীলা শেষ করে দেবী নামলেন ভূমিতলে ভূতলে, সঙ্গে নদ নদীকুল। দেবীর নির্দেশে তারা বিভিন্ন দিকে প্রবাহিত হবেন। কেউ যাবেন পূর্বে, কেউ যাবেন পশ্চিমে, আর্য ঋষিদের তপস্যা ক্ষেত্রে। গঙ্গা দেবীর মহিমা গৌরবে বিক্ষুব্ধ অপমানিত হল দেবাসুর যুদ্ধে মৃত অসুরদের আত্মা। তাদের সঙ্গে যোগদান করলো সম্বর্ত, আবর্ত, দ্রোণ প্রভৃতি অকল্যাণবর্তী মেঘপুর, হিমাচল মহিমা বিদ্বেষী পর্বতেরা। সমস্যারে আহ্বান করলে তারা দৈত্যগুরু শুক্রাচার্যকে। গঙ্গা অবতরণে তাদের অংশগ্রহণের অধিকার দেওয়া হয়নি, এর প্রতিকার চায়। এলেন দৈত্যগুরু শুক্রাচার্য। এই মনস্থ ভঙ্গে তিনি আপন শিষ্যবৃন্দকে প্ররোচিত উদ্যত করলেন গঙ্গার পূর্ণ মহিমান্বিত অঞ্চলকে বন্যায় বিধ্বস্ত করতে, গঙ্গার মহিমাকে খর্ব করতে। আমি যে ভয়ঙ্কর দিলাম তোমায় সূর্য বীর্য দিলাম তোমায় আর নাম দিলু দামোদর, আর নাম দিলু দামোদর। প্রলয় দীপ্তি আকাশ কাঁপিয়ে গঙ্গার বুকে পড়ব ঝাঁপিয়ে, কন্যা পাবনে গঙ্গার তুই করব খর্ব। দেবী গঙ্গা বরদা রূপে গৃহস্থ বধূকন্যাদের দিলেন আশীর্বাদ, বণিকদের দিলেন সুখ সমৃদ্ধি। গঙ্গার পথ রোধ করে দাঁড়ালো দামোদর। আস্ফালন করে বললেন, বরণ গরবী দেবতার মেয়ে, শোনো গো শোনো, কালোদের দেশে এসেছো, এবার নয়নতে কালো কাজল টানো। ধ্বংস সহচর সহচরীদের আহ্বান করলে দামোদর।
দেবী গঙ্গা শঙ্খধ্বনি করে আহ্বান করলেন আপন যাত্রা সঙ্গিনীদের। তাদের প্রচন্ড আক্রমণের বেগে বিধ্বস্ত পরাজিত হয়ে পশ্চাদাপসরণ করলে দামোদরের অনুচরেরা। মোহনার মুখে গঙ্গাকে বন্দিনী করবার জন্য বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল দামোদর। নিতান্ত অবহেলায় সে আক্রমণের বেগ প্রতিহত করলেন গঙ্গা। পরাজিত হলো দামোদরের তপস্যা করো তুমি দানব ভাব বর্জন করে। যখন তুমি কল্যাণ ব্রতী হয়ে আসবে তখনই গ্রহণ করব তোমাকে, আমাদের হবে সন্ধি। অসুরত্ব মোচনের কঠোর তপস্যায় লিপ্ত হলো দামোদর। তপস্যায় তুষ্ট হয়ে দেব বিশ্বকর্মা তাকে বরদান করে বললেন, তুমি দেবত্ব অর্জন করেছ দামোদর। উপবিদ ধারণ করে আত্মত্যাগে কল্যাণের ব্রত গ্রহণ করে সংযম বন্ধনকে স্বীকার করো, নিজেকে মানুষের সেবায় প্রবাহিত করো। নতমস্তকে দেবতার নির্দেশ মেনে নিলে দামোদর। দেবী গঙ্গা দামোদরকে দর্শন দিয়ে বললেন, এই কৃষ্ণবর্ণ রুদ্র, তুষ্ট হয়েছি আমি। চলো প্রসন্ন উদার ছন্দে মিলিত হব সমুদ্ররূপী হরিহরের সঙ্গে। সমবেত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, এবার আমরা আজকের উপনয়ন নৃত্য নাট্যের লেখক ও পরিচালক শ্রী দিব্যেন্দু চট্টোপাধ্যায়কে আপনাদের সঙ্গে পরিচিত করিয়ে দিচ্ছি। Mr. Chatterjee, congratulations. It's really wonderful. Thank you. খুব সুন্দর হয়েছে। আর গানগুলো তো শোনবার মতন হয়েছে। এমনটি আর কোনদিন শুনিনি। সর্বনাশ। আমি আসি 1 মিনিট। আমি মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জির সঙ্গে দেখা করতে চাই। আপনি? আমার সঙ্গে ওর আলাপ আছে। কি আশ্চর্য, আপনি চিনতে পারছেন? বাহ, চিনতে পারবো না? আপনি তো আমার গীতিনাট্যের গঙ্গার মতো অবিস্মরণীয়। আপনার কাব্য প্রতিভা স্বীকার করতে এলাম। ধন্যবাদ। সেদিন দিল্লিতে ভুল উত্তেজনার বসে এই কথাটা মানতে চাইনি। তা আপনি এখানে কি করে? আমি ট্রাইবাল ওয়েলফেয়ারের বৃত্তি নিয়ে পাঞ্চেত মিশনে উঠেছি। আই সি। তা আচ্ছা, আপনি সত্যি বলুন তো, আজকের এই গীতিনাট্যটি আপনার কিরকম লাগলো? সত্যি বলবো? হ্যাঁ, সত্যি বলুন। নাচটা আমার ভালোই লেগেছে, তবে মাদার, যদি অন্য সময় আপনার সঙ্গে আলোচনা করব। আচ্ছা, নমস্কার। নমস্কার।
দূর থেকে দেখেই বুঝতে পেরেছি আপনি। কি ও ইচ্ছা, আপনার অনুমতি না নিয়েই বসে পড়লাম। ভেতরে চলুন। কেন, এখানে বেশ সুন্দর, চমৎকার। আপনি আসবেন আমি জানতাম। আপনি জানতেন আমি আসবো? জানতাম। গণনা শাস্ত্রে দখল টকল আছে বলে মনে হচ্ছে। আচ্ছা, না হয় আপনি জানতেন আমি আসবো, কিন্তু আমি আসাতে আপনি খুশি হয়েছেন কি অখুশি হয়েছেন তা তো বোঝা গেল না। কোনটা হলে খুশি হন বলুন তো? না মানে, দিল্লিতে আপনার মেজাজটা তো খুব মোলায়েম দেখিনি। সত্যি কথা বলতে কি, আজ আপনার এখানে আসবার আগে বুকের মধ্যেটা বেশ দূর দূর করছিল। সেদিনের ব্যাপারের জন্য সত্যি আমি লজ্জিত। যাক, আপনার তাহলে লজ্জা টজ্জা আছে। আমি কিন্তু একেবারে নির্লজ্জ, ফর্মালিটি ধারটার একদম ধারি না। তো কই আপনি চাটা বলবেন বলে তো মনে হচ্ছে না। ও আচ্ছা, আপনি বেশ পরিষ্কার বাংলা বলছেন, অথচ আপনাকে দেখলে মনে হয় যে আপনি বাঙালি নন। জন্ম পাঞ্জাবে, আমার বাবা বাঙালি, মা পাঞ্জাবি। আচ্ছা, আমার বাবার নাম শ্রী নগেন্দ্রনাথ ভট্টাচার্য। বাঙালি ব্রাহ্মণ? হ্যাঁ। বাবা কি করতেন? আমার বাবা মিয়ান স্কুলে শিক্ষকতা করতেন। আপনার জন্ম কি মিয়ানিতে? না, দাদামশের বাড়িতে, বিপাশা নদীর ধারে। ও, সেই জন্যই বুঝি আপনার নাম বিপাশা। আমার বাবা আমাকে ওই নামে ডাকতেন। কটা বাজে বলতে পারেন? কটার হবে? 7টা, 7:30। 7:30? কি সর্বনাশ! মিটকির বোধহয় এতক্ষণ পুলিশে খবর দিয়ে দিয়েছে। মিটকি মানে আমার একজন বন্ধু, বুঝলেন? আমি না বলে ওর স্কুটারতে নিয়ে চলে এসেছি। আচ্ছা চলে। আমাদের ডান্সটি আপনার খুব ভালো লেগেছে না? হ্যাঁ, নাচটা বেশ ভালোই লেগেছে। এরা সদল বলে তরঙ্গ নিয়ে গঙ্গার উপর আছড়ে পড়ছে, আর গঙ্গা আপনার গতিতে নেচে চলেছে। রাইট, বেশ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। শুনুন, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। ঠিক এই জায়গায় আমার একটা সাজেশন আছে। বলুন। ধরুন এক সময় দামোদর জলে ডুব দিয়ে উঠে আসত আর হাত তুলে বলতো, এই আনিয়াছি রে শুভ্র বরণী কন্যা, তোর কুমারী হৃদয় খানি তুলে এই বাহু বলে। বাহ, সুন্দর। তারপর? তারপর হাতখানি যেই খুলে ফেলতো, তখন ঝরঝর করে ঝরে পড়তো কালো কাদা। নদীর মোহনায় তার নুড়ি পাওয়া যায় না, সবই পলি আর কাদা। বলেছেন ভালোই, কিন্তু কাদা ছুঁড়ে তার কপাল ফাটানো যায় না। কেন? মুখে তো মাখানো যায়। হ্যাঁ, তা যায়। এবার আমি একটা কথা বলি। বলুন। নানার আগে রেডি হয়ে নি, যাতে কিছু বলার আগে নাগালের বাইরে যেতে পারি। বলছিলাম কি, যে বিপাশা নদীর মধ্যে ডুব দিয়ে নুড়ি গুড়িয়ে আনা যায়, কিন্তু বিপাশা যেখানে মানবী, আর তার মনের গভীরে যে মণি বা মাণিক্য আছে, সেটিকে যে কুড়িয়ে আনতে পারবে সে কিন্তু সত্যিই ভাগ্যবান। পালালাম। আরে এই তো মৃত্যুদা, সকাল থেকে যে পাত্তাই নেই, ছিলি কোথায়? এখনই একবার পাঞ্চেটে যেতে হবে। কেন? ইন্সপেকশনে।
আরে কি হলো? কোথায় যাচ্ছেন? বাড়ি। বাড়ি? হ্যাঁ। 1 মিনিট, আপনাকে পৌঁছে দিয়ে আসবো। উঠে পড়ো। কেন, কি ব্যাপার? আরে উঠে পড়ো না এই জিপটাতে, আমি ভদ্রমহিলাকে পৌঁছে দিয়ে এক্ষুনি আসছি। কেন, আমি থাকলে? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছো না তুমি। তুমি থাকলে ভদ্রমহিলা ঘাবড়ে যেতে পারেন। এসো 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 এসো। না না না, উঠে পড়ো উঠে পড়ো। এসো, গুড লাক। যাক, ব্যবস্থা সব পাক্কা। চলুন চলুন। গুড ইভিনিং মাদার গ্রেহাম। গুড ইভিনিং মাই ডিয়ার। আমি তোমার কাছে এসেছিলাম রিয়াস। কাল সকালে আমি একদিনের জন্য কলকাতায় যাচ্ছি। এই দিকটা দেখাশোনাটা তুমি করে দিও। আচ্ছা। ও, ডিভিসির ইঞ্জিনিয়ার মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি দিল্লিতে আমার সঙ্গে আলাপ। মাদার গ্রেহাম আমাদের মিশনের ইনচার্জ। হ্যাঁ দাদা। আমি যাচ্ছি রিয়াস, কিচ্ছু গোছানো হয়নি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আসো। বসুন। আচ্ছা, পাঞ্চেতে আপনি কেন এসেছিলেন? ইন্সপেকশনে প্রায় আসতে হয়। আমার এখানে আসেন না তো? কি কারণে আসবো বলুন? আর আপনি তো আমাকে আসতে বলেননি। ঠিকই তো। হুম, আপনার মতো উচ্ছ্বাসটা একটু বেশি না? কেন বলুন তো? এলেন না তো এলেনই না, আবার যখন এলেন তখন ঢাক ঢোল পিটিয়ে গাড়ি করে আমাকে পৌঁছে দিতে। ওটা হচ্ছে আমার স্বভাব। এটাও আপনার স্বভাব? কেউ যদি একা থাকে তাকে দেখতে না আসা? না মানে আমি রোজ একজনের জন্য অপেক্ষা করে থাকি, কখন সে আসবে। আপনি তো জানেন যে এখানে আর আমি কাউকে চিনি না, তাই বলছিলাম কেমন থাকি না থাকি এই কথাটা জানবার জন্য তো আসতে পারেন। একটু বসুন, আপনার চা বলে আছে। এর অর্থ কি? জীবনের আনন্দ বেঁচে থাকার মধ্যে আত্মার ধর্মী জীবন। বাঁচবে, লড়াই করে বাঁচবে। তবে হ্যাঁ, মরণও কখনো কখনো সত্যি হয়, যখন মনে হয় মরণই আনন্দ। শোকে নয়, দুঃখে নয়, আনন্দে, ইজ্জত বাঁচানোর আনন্দে। এ বাণীটি কার? সে এক মহামানবের, নাম হরদয়াল সিং। আমি ছাড়া তাকে আর এমন করে কেউ জানে না।
আজ তিনি বেঁচে আছেন কিনা তাও জানি না। কি হলো? না কিছু না, হঠাৎ মাথাটা ঘুরে উঠেছিল। আই এম সরি, এক্সট্রিমলি সরি। কাঠিটা আমি না নিভিয়ে ফেলেছি। না না, আগুন দেখলে আমি যেন কেমন হয়ে যাই। আজ মনে পড়ে সেদিনের কথা, যেদিন শিয়ালকোটকে চিরদিনের মতো ছেড়ে চলে এলাম। আমার মার মৃত্যুর 1 বছর পর স্বাধীনতার আনন্দকে আঘাত করে যে দাঙ্গা এলো, তাতে চড়ে উঠল সারা পাঞ্জাব। চারিদিকে আগুন আর আত্মঘাত, মানুষের উঠল জানোয়ার। প্রাণীর দায়ে বাবা আমার হাত ধরে একদিন রাতের অন্ধকারে একটি দলের সঙ্গে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হিন্দুস্তান। রাস্তার একধারে বিরাট জঙ্গল, আর একধারে ঘাট। এই অন্ধকারে হামলাদারদের হাত থেকে রেহাই পেলাম না। তারা ঝাঁপিয়ে পড়লো আমাদের উপর। আমি ঝাঁপ দিলাম একটি খাদের মধ্যে। আমার বাবা পারেনি, তার আগেই বাবার বুকে গুলি লেগেছিল। যখন আমার জ্ঞান হলো, তখন দেখলাম একজন বৃদ্ধ শিখ আমার মুখের উপর ঝুঁকে কি যেন জিজ্ঞাসা করছে। तुम कौन हो? तुम कौन हो बेटी? मैं एक मुसीबत की मारी। जान बचाने के लिए घर से निकली हो? जी हाँ, और इज्जत भी। शाबाश। क्या नाम है तुम्हारा? बिपाशा। चलो हमारे साथ। कहाँ? हिंदुस्तान, जहाँ हमारी तुम्हारी सबकी जान और इज्जत की रक्षा होगी। नहीं नहीं, मैं नहीं जाऊंगी, मैं नहीं जाऊंगी। क्यों? वो लोग मुझे मार डालेंगे। घबराओ मत बेटी, जब तक मेरी जान में जान है कोई तुम्हें हाथ भी नहीं लगा सकता। चलो चलो बेटी। पिताजी, उठो बेटी, रोने धोने से क्या फायदा। हिम्मत बांधो, दिल मजबूत करो। दुख के बादल छट जाएंगे, आत्मा में बल आएगा। उठो उठो बेटी, उठो। वो देखो बेटी, वो देखो, वो लोग भी हिंदुस्तान जा रहे हैं नई जिंदगी की खोज में। जल्दी जल्दी कदम बढ़ाओ बहन, हम लोग भी उनके साथ हिंदुस्तान पहुंच जाए। आगे मत बढ़ो, खतरा है। अब क्या होगा?
चलो उस टूटे हुए मकान में आश्रय लिया जाए, शायद वहां जान बचे। बेटा, इसे तो जोर का बुखार है। वो तीनों इसी मकान में घुसा। डरो मत बापू, मैं देखता हूँ। वो तीनों इसी मकान में घुसे हैं। खबरदार, आगे न बढ़ना। जिंदगी चाहते हो तो हमारे रास्ते से हट जाओ। हम तुम्हें कुछ नहीं कहेंगे, सिर्फ उस लड़की को ले जाएंगे। उस तक पहुंचने के लिए तुम्हें मेरी लाश पर से गुजरना होगा। उससे पहले तुम्हें खत्म कर। सच्चे बादशाह तेरी देन तेरे हवाले। उठो बेटी, इससे पहले कि फिर कोई आफत आए हमें ऐसे निकल जाना चाहिए। लेकिन भैया, हमारा इसका यही तक का साथ था। भगवान के यहाँ से आया था, उन्हीं के यहाँ चला गया। रो मत बेटी, उठो। नहीं, मैं कहीं नहीं जाऊंगी, आपके साथ भी नहीं। ये जीना कोई जीना है, इससे तो मरना अच्छा। ऐसा कभी मत सोचो बेटी, जीवन मरने के लिए नहीं, जीने के लिए मिला है। मरना है तो पुरुषार्थ करके मरना है, शूरवीरों की तरह मरना है। ये लो, मुसीबत में तुम्हारा साथ देगी। अब मुझे छुट्टी दो बेटी। आप मुझे छोड़ कर चुके जा सकेंगे? मजबूर हूँ बेटी, इतनी बड़ी दुनिया में अब मेरा रह ही कौन गया है।
बहू बेटी बेटे सब कत्ल कर दिए गए। मेरी तो दुनिया ही उजड़ गई। लेकिन मैं भी तो सब कुछ खो बैठी हूँ। अब आपके बगैर मेरा भी कोई नहीं है। तुम्हारे लिए तो पूरी जिंदगी पड़ी है। सारा हिंदुस्तान ही तो तुम्हारा अपना है। मैं अब जिंदगी के बाकी दिन दरबार साहब में गुजारूंगा। दुख भंजनी साहब में स्नान करूंगा। गुरु रामदास सरोवर में जीवन भर के पाप। मैं आपके पाँव पड़ती हूँ बापूजी, मुझे छोड़कर ना जाइए। अगर जाना ही था तो मौत के मुंह से क्यों बचाया आपने मुझे? आइंदा भी वही तुम्हारे अंग संग रहेगा। दुखी मत हो बेटी, आशीर्वाद लो मेरा। बढ़ो फूलो फलो और इतना याद रखो कि जीवन का आनंद जिंदा रहने में है, मरने में नहीं। मरने में भी आनंद है, धर्म के लिए मरने में, इज्जत के लिए जान देने में। শেষ পর্যন্ত আশ্রয় পেলাম দিল্লিতে এক বাঙালি স্বামীজির কাছে। সেখানেই পড়াশোনা শিখলাম। হায়ার স্টাডিজের জন্য তিনি একদিন আমাকে মিশনে দিয়ে গেলেন। আজ আমি একা। পৃথিবীতে আমার আর আপনার বলতে কেউ নেই। Yes. Yes. উগো শুনছো গো? এই দেখো এখানে একা একা বৈশা দেখো। ওই যে বাবু তো সি তো বসে বসে শেষ একটা চিঠি লিখে রেখে গেছে। সি সেই টেবিলটার উপর রয়েছে। আপনার জীবনের সঙ্গে আমার জীবনের একটা অদ্ভুত মিল আছে। তাই দূরের কেউ ভাবতে না পেরে বিয়াস বলে ডেকে ফেলেছি। জানি না অন্যায় করলাম কিনা। দীপেন্দু। কি রে, বাড়ি যাওনি এখনো? শরীর খারাপ নাকি? এই শোনো শোনো, এই দীপেন্দু শোনো। দীপেন্দু, কি হলো? কিছু বলবে তো?
চিঠি লিখে এসেছিলে, তাতে লিখেছো তোমার আমার জীবনের মধ্যে কি একটা, কি সেটা? এই জগতে তোমারও কেউ নেই, আমারও কেউ নেই। বাবা মাকে তো মনেই পড়ে না, এমনকি তাদের একটা ছবি পর্যন্ত নেই। কোনো স্মৃতি নেই? না, শুনেছিলাম বাবা ইঞ্জিনিয়ারিং পড়তে বিলেত গিয়েছিলেন, তিনি সেইখানেই মারা যান। বাবা মারা যাবার কিছুদিন পরে মাও মারা যান। তখন আমি খুব ছোট, জানো, বেনারসে দিদিমার কাছে মানুষ হয়েছিলাম। মামারা কেউ নেই? আছেন, মামাদের দেখবার সৌভাগ্য আমার একবারই হয়েছিল। দাদু মারা যাবার পর মামারা বেনারসে এসেছিলেন দাদুর কাজ সারতে। কি জানি কেন মামারা আমাকে ঠিক সহ্য করতে পারেননি। আমার বেশ মনে আছে, অশৌচের সময় মামাকে এক গ্লাস জল দিতে গেছিলাম, তো মামা গ্লাসটা ছুঁড়ে আমাকে মারলেন। কেন? কি জানি, সে অপরাধ আমি আজও বুঝে উঠতে পারিনি। যাই হোক, একমাত্র দিদিমা ছাড়া এই সংসারে আমি কারো কাছ থেকে স্নেহ ভালোবাসা পাইনি। দিদিমা শুধু আমাকে লেখাপড়াই শেখাননি, তিনি মারা যাবার সময় তার সমস্ত বিষয় সম্পত্তি, এমনকি বেনারসের বাড়িটা পর্যন্ত আমাকে দিয়ে গেছিলেন। কি ভাবছো পিয়াস? ভাবছি আমারই মতো তুমি। ছোটবেলা থেকেই আমরা মায়া, মমতা, ভালোবাসা সবের থেকে বঞ্চিত। কিন্তু এখন তো আর তা নয়। বৃষ্টি আসছে।
সব ছাপ যাবে আর পারি না বাবা। কি যে কপাল আছে কে জানে, রাত হইতে যেতে হবে এখন। কোথায়? এটা দিব্যেন্দু চ্যাটার্জি? হ্যাঁ, আমার বাবু। উনি বাড়ি আছেন? আছেন মানে জ্বরে পড়ে আছেন। আর বাবু মাথা ঠিক আছে, কোথায় ডাক্তারবাবুকে ডাকতে যেতে হবে তা নয়। এখন রাজবীর চল পান্তের জেনারেল মিশনে বিপাশা ভট্ট থেকে খবর দাও, ওর জ্বর হয়েছে। কেন রে বাবু, তুমি কি ডাক্তার? বাবুর জ্বর হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তোমাকে অত দূর যেতে হবে না। আপনি তাহলে আমাকে মাফ করবেন। যান যান, ভেতরে যান। কেমন আছো? কি বিরাজ, তুমি? কেমন আছো তুমি? ভালো আছি, মাথাটা একটু ধরেছে। তুমি বসো। ঠিক আছে। তুমি একটু উঠতে পারো? উঠবো? ওই চেয়ারটা একটু উঠে বসো না। এসো, শুয়ে পড়ো। কি এখনো তো বেশ জ্বর? এমন কিছু হয়নি বিয়াস। একটা ডাক্তার টাকা দরকার মনে করেনি? মাঝে মাঝে নিজেকে শাস্তি দিতে বেশ ভালোই লাগে। কি জানো, অসুখ করলেই মনে হয় যে পৃথিবীতে আমি কত একা। কিন্তু তোমার পৃথিবীতে তুমি এখনো একা? না, তা নয়, তুমিও আছো, কিন্তু দূরের, কাছের নাও। এই কথা বলছো কেন? কি বলবো বলো? এ তো ভাবতে পারো আমি দূরের নই, কাছের। আর তুমি তুমি যে বলো। জানি না, বলতে হবে। ওরে ছেলে, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছিল? না না, আমি না না, নিজেই সব ব্যবস্থা করে বসে আছো। ব্যাপারটা শোনো, মানে কিন্তু শোনো, মেয়ে কিরকম কিছু জানলাম না, শুনলাম না। ও আর দেখতে হবে না, একেবারে ফার্স্ট ক্লাস। কি মায়া, তা তারিখটা কবে? আরে সেইটি তো ঠিক করতে হবে, মানে মানে যত শিগগির হয় এই আর কি। তা বৌদি ভাই, তোমাকে কি সব বন্দোবস্ত করতে হবে? আমি খালি যাবো আর বিয়েটা করেই পালিয়ে আসবো। তা করবে না তো কি, কোন পিঁড়ি ধরবে? না আচ্ছা বলো তো, আমরা ব্যবস্থা করবো না তো কে করবে? নিশ্চয়ই, আমি এখনই সমস্ত ব্যবস্থা করে। শোনো না বুঝো না বৌদি, বিয়াসের খুব ইচ্ছে, মানে বিপাশার খুব ইচ্ছে যে আমাদের বিয়েটা ওই বাঙালি মতে, মানে ওই হিন্দু মতে হোক। এই তবে কি খ্রিস্টানি মতে হবে নাকি? না, এটা কি বষ্টুমি মতে, মালা বদল হবে? তুমি আবার এটা নিয়ে রয়েছে না? হ্যাঁ, চিঠি কতগুলো ছাপা হবে? একটাও ছাপা হবে না। আরে এই নেমন্তন্ন পত্রটা তোমাদের দুজনকার জন্য, এখানে কাউকে নেমন্তন্ন করবো না, একটা সারপ্রাইজ দেবো। তাহলে আমি একটা 9 বছর অর্ডার দিয়েছি। বুঝলে, আমার ইচ্ছে ভাইয়ার বিয়েতে একটা
নহবত বাজবে। আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে সানাই বাজবে। না 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 নহবত। না 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 সানাই। আরে না নহবত। বলছি সানাই বাজবে। কি আমার মুখের ওপর কথা? না নহবত বাজবেই। সানাই আমি বাজাবই। চলো আমি সানাই। হয়ে গেল। আরে বাবা শোনো শোনো, আমার কথাটা শোনো। আরে বাবা সানাইও যা নহবত তাই। ও হ্যাঁ তাই নাকি? হ্যাঁ এতদিন বুঝলে না বোঝো, এত ছানাই খানাই বাজবে না। বলছিলাম কি যে বিয়েটা করবো কোথায়? কেন এইখানে? সেই আবার বোঝো ও, ও, পেয়েছি। কি বরাকর। বরাকর কি? কেন বরাকর পুরুষ বাড়িতে? ও আচ্ছা। এখন ব্যবস্থা করে আসি, চল। আচ্ছা আপনি তাড়াতাড়ি একটা ভালো দিন দেখে আসবে, আমি নিজে গিয়ে মেয়েকে আশীর্বাদ করে আসবো। থাক ভাই থাক থাক। সত্যি দিব্যেন্দুর পছন্দ আছে, আমি ভারী খুশি হয়েছি। এতদিনে উড়নচণ্ডীটার একটা গতি হলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।